হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি খোলামেলা সীমান্তর ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি সীমান্ত দেখাতে নিয়ে আসলাম যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে বেশ কয়েকটি সীমান্ত পিলার। এপাশের যে গ্রামটা দেখছেন এটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। আর এই গ্রাম থেকেই কিন্তু আমি এখন আসলাম আর আপনাদেরকে এই ভারত সীমান্তটা খুব সহজেই দেখানোর চেষ্টা করছি। পিলারের এই পার্শ্বটাই হচ্ছে ইন্ডিয়া 1021 নাম্বার সীমান্ত পিলার। আর এই পিলারের সামনে যে আপনারা গ্রামটা দেখছেন এই গ্রামটা হচ্ছে ভারতের গ্রাম, অর্থাৎ দুই দেশের একই গ্রাম, কিন্তু নেই কোনো কাঁটাতারের বেড়া। এটা হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি সীমান্তে, যেটি কিনা আপনারা দেখার পরেই অবাক হয়ে যাবেন। দুইটি দেশ এমনভাবেই ভাগাভাগি হয়ে গেছে, বোঝাই যাচ্ছিল না যে কোনটি ভারত সীমান্ত আর কোনটি বাংলাদেশ সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলার। তবে এই সীমান্তগুলোতে আসলে আপনারা দেখতে পারবেন বিএসএফদের কড়া নজর দেওয়া থাকে, কারণ এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। আর এই রাস্তাটা দিয়েই সব সময় কিন্তু বাংলাদেশের মানুষ চলাচল করে। এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের, তবে এই সীমান্তটা কিন্তু বড় একটি সীমান্ত। এই অত্যাধুনিক যুগে এসেও এই গরু দিয়ে হাল চাষ করা হয় এই গ্রাম বাংলাগুলোতে, যেটি কিনা এখন বিলুপ্তির পথে। আমার মনে হয় যে এই গরু দিয়ে হাল চাষ করা আপনারা গ্রাম বাংলা ছাড়া কোথাও দেখতে পারবেন না। তো এই পাশে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে এত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাই। তো যারা গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো ভালোবাসেন তাদের জন্যই এই ছোট্ট একটি চ্যানেল। তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আবারও একটি খোলামেলা সীমান্ত দেখাতে নিয়ে যাচ্ছি, যেটি কিনা আপনারা দেখলে রীতিমতোই অবাক হয়ে যাবেন। কোনটি ভারত কোনটি বাংলাদেশ এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন না। এই যে সাঁকোটা দেখছেন এটাও কিন্তু ভারতের একটি। এই পাশে হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, আর ওই পাশে কিন্তু আরেকটি ভারতের গ্রাম, অর্থাৎ দুইটি দেশের একটি গ্রাম এবং খোলামেলা সীমান্ত নিয়ে আজকের এই ভিডিওটা। আমি আশা রাখছি আজকের ভিডিওটা আপনারা শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এই সাঁকোটা যে দেখছেন এই সাঁকোটা হচ্ছে ভারতের একটি সাঁকো, অর্থাৎ ব্রিজ, যেই ব্রিজ দিয়ে ভারতের মানুষ চলাচল করে। তবে এইখানে কিন্তু নেই কোনো কাঁটাতারের বেড়া, আর এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ সব সময় যাতায়াত করে, অর্থাৎ সরু একটি রাস্তা রয়েছে, যেইখান থেকে বাংলাদেশের রাস্তা থেকে ভারতের একটি রাস্তা আর ব্রিজ দেখা যায়। তো বন্ধুরা, এখন একটু সামনে আপনাদেরকে ভারতের যে সীমান্ত পিলারগুলো থাকে সেই পিলারটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। কুড়িগ্রাম জেলাতে এমন এমন সীমান্ত রয়েছে যেগুলোতে আসলে আপনারা রীতিমতোই অবাক হয়ে যাবেন। কোনটি বাংলাদেশ কোনটি ভারত আপনারা সীমান্ত পিলার না দেখলে বুঝতেই পারবেন না। তো 1947 সালে এই দেশ দুটি এমনভাবে ভাগাভাগি হয়ে যায়, ভারত সীমান্তর পাশ দিয়েই বাংলাদেশের রাস্তা। এপাশে হচ্ছে ইন্ডিয়া 1021 নাম্বার সীমান্ত পিলার, আর পিলারের এই পাশটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বিডি। আর আমি এখন দাঁড়িয়ে আছি দুই দেশের 0 পয়েন্ট, আর এই রাস্তাটাই হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা, আর এই সাইডেই বাংলাদেশের একটি গ্রামও রয়েছে। আর এই সামনেই কিন্তু ভারতের গ্রাম। বাংলাদেশ থেকে দাঁড়িয়ে এই ব্রিজের উপর দিয়ে মানুষের চলাফেরা দেখছিলাম, দেখতে অনেকটাই ভালো লাগছিল, কারণ ওই পাশেও কিন্তু ভারত সীমান্ত, আর এই যে বিডি।
আর পিলারের এই পাশেই রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো লাইন। আর এ পাশে কিন্তু বললাম ভারতের একটি গ্রাম রয়েছে। আর এগুলো কিন্তু বাংলাদেশ থেকেই সুন্দরভাবে ভারতের চলাফেরা দেখা যাচ্ছিল, যেটি কিনা আপনাদেরকে মন মুগ্ধ করে দিবে আজকের এই ভিডিওটা। সামনেই কিন্তু দুইটা সীমান্ত পিলার রয়েছে। এইখানে একটি সীমান্ত দেখালাম, তো এই পাশেই কিন্তু আরেকটি সীমান্ত রয়েছে, তাই ভাবলাম এটাও আপনাদেরকে একটু দেখাই। এই আঁকাবাঁকা সীমান্তগুলোতে আসলে আপনারা কোনটি ভারত কোনটি বাংলাদেশ বুঝতেই পারবেন না। তো এখানে কিন্তু আরেকটি সাব সীমান্ত পিলার রয়েছে। আঁকাবাঁকা সীমান্ত হওয়াতে এখানে কিন্তু ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলার রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, যে গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা আসলাম। আর আসার পরেই এত সুন্দর একটি জায়গা আমরা দেখতে পেলাম, যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। আর এই সামনের গ্রামটাই হচ্ছে ভারতের একটি গ্রাম। আর এই পাশেই আপনাদেরকে দেখালাম যেই ব্রিজ দিয়ে ভারতের মানুষ খুব সহজেই চলাচল করতে পারে। এ পাশে হচ্ছে ইন্ডিয়া। সীমান্ত পিলারের পাশেই এত সুন্দর একটি শিমুল গাছ, যেটি কিনা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদেরকে একটু এটা দেখাই। এই শিমুল গাছের পাশেই কিন্তু রয়েছে সেই সীমান্ত পিলার, অর্থাৎ সাব সীমান্ত পিলার। আর এই গ্রামের রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আসলাম। আর আপনাদেরকে এত সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারবো সেটি কখনো ভাবিনি। এটাই হচ্ছে কিন্তু ইন্ডিয়ার একটি গ্রাম। আর এই গ্রামের সেই রাস্তা দিয়েই কিন্তু ভারতের মানুষরা চলাচল করে। আর আমি দাঁড়িয়ে আছি এখন একটি বাংলাদেশের সরু রাস্তাতে, যেই রাস্তা দিয়ে সব সময় বাংলাদেশের মানুষরা গাড়ি এবং হেঁটে হেঁটেও চলাচল করে। আর ওই যে দেখুন বন্ধুরা, একটি টোটো কিন্তু এই ব্রিজ দিয়ে এখন পার হচ্ছে। সেটা কিন্তু বাংলাদেশের একটি রাস্তা থেকেই খুব সহজেই এবং সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তা ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।